মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল কাজ হচ্ছে কি কোনো একটা ডকুমেন্টস বা কোনো কিছুকে প্রেজেন্টেশন করা বা সাবলীলভাবে উপস্থাপন করা। সাধারণত এই কাজটা ওয়ার্ড বা এক্সেল বা এক্সেসে করা যায় না, কিংবা একটা কোম্পানির যে ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা হচ্ছে আপনার বিগত দিনের কাজগুলো, তারা কি কি কাজ করছে, এই কাজগুলোকে সবার সামনে যখন উপস্থাপন করার প্রয়োজন হয় তখন মূলত পাওয়ার পয়েন্টের প্রয়োজন হয়। তো পাওয়ার পয়েন্টে এখানে আমরা যখন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি তখন কিন্তু যে আমাদের অ্যাড ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল নামে যে দুইটা অপশন আছে, এগুলো মূলত আমার হচ্ছে হেডলাইন বা হেডিং দেওয়ার জন্য, এবং নিচে এখানে আমরা যে ইনফরমেশনগুলো ডিটেইলস বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে যদি আমি এখানে যা কিছু লিখি, যেমন POWR পাওয়ার পয়েন্ট ক্লাস, পাওয়ার পয়েন্ট ক্লাস। এখন এখানে আমরা চাইলে লিখতে পারি কি, ওটা হচ্ছে মেইন টাইটেল, আর এটা হচ্ছে কি আমার সাবটাইটেল, যেখানে আমরা কি ভিতরের ইনফরমেশনগুলো লিখবো, যেখানে আমরা কি কি ধরনের কাজ করব বা কি কি করব। তো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা এখানে লিখতে পারি। যেমন এখান থেকে আমরা কি কি শিখবো, ইনসার্ট পিকচার। তো এখানে আমরা চাইলে এই যে ইনসার্ট পিকচার, এরপর হচ্ছে কি শিখবো, এরপরে শিখবো হচ্ছে ডিলিট পিকচার। এরকম করে বিভিন্ন ইনফরমেশন যখন আমরা লিখবো বা ইনফরমেশন বা যা যা শিখবো বা যে ধরনের ইনফরমেশন গুলো আমরা চাই সেগুলো কি এখানে অ্যাড করতে পারবো। তো এখন আমরা এখানে জাস্ট একটু বোঝানোর জন্য কিছু লেখা লিখলাম। তো এই লেখাটা এখন আমরা এটাকে কি সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। তো আপাত দৃষ্টিতে আমরা যখন এখানে সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে পারি, পাশাপাশি এখানে কিন্তু কি বিভিন্ন ইমেজ নিয়েও কাজ করতে পারি। তো আমি এই অপশনটাকে বা এই পয়েন্টটাকে, এটা যে বক্সের মধ্যে আছে, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। তো নরমালি আমরা ডিলিট করতে গেলে কি এটা ডিলিট হবে না। এখন এখানে যদি আমি ক্লিক করলাম লেখার মধ্যে, এখন যদি ডিলিট করতে চাই কি আমার ডিলিট হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে কি আমার চারপাশে যে বক্সটা আছে, এই বক্সের উপরে আমার ক্লিক করতে হবে। যখন আমি দেখেন এখানে আমি যে কোনো জায়গায় কার্সারটা রাখলে কার্সারটা আই এর মতো হয়ে আছে, তো কিন্তু এটা যখন আবার দাগের উপরে নিচ্ছি তখন কিন্তু কি চারপাশে একটা অ্যারো হয়ে গেছে। এখন যদি ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি আমি এটা চাই কি ডিলিট করতে, তাহলে আমি ডিলিট করে ফেলতে পারি। ওকে, এই যে আমার বক্সটা কিন্তু এখন আর নাই। এখন পুরো ইয়ার মধ্যে কি আমরা একটু, আমি যদি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি কি কোনো এই একটাই বক্স আছে, আর কোনো বক্স নাই। আর পাওয়ার পয়েন্টের একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো রকম বক্স ছাড়া, এই ধরনের এই বক্সগুলোকে বলা হয় টেক্সট বক্স। এই টেক্সট বক্স ছাড়া কোনো লেখাই কি এখানে লেখা সম্ভব হবে না। ওকে, তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ শুরুর প্রথম ইস্যু।